চিংড়ি মাছ নিয়ে চলে এলাম। এখানে না 300 গ্রাম চিংড়ি আছে। দেখো চিংড়িগুলো না একদম পুচকি পুচকি না, একটু বড় আছে। আর তো চিংড়ি মাছ জানো ছাড়ানোর পরে একদম অনেকটাই ছোট লাগে দেখতে। তো যাই হোক, এটা না আজকে একদম ভাপে রান্না করব। আর রান্নাটা করব আমি বেশি করে পোস্ত দেবো। আর সামান্য একটু আমি কালো সর্ষে দিয়েছি, পুরোটা আমি পোস্ত দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 2টো রসুন আর 4-5টা লঙ্কা। এই দেখো এরকম আমি 2 থেকে 3টে রসুন দিয়েছি, আর দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। আর একটু পেস্ট করার সময় নুন দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর বড় একটা টমেটো কুচি, আর এর মধ্যে নিয়ে নিলাম চিংড়ি। এবার ভালো করে একটু এগুলোকে মেখে নেবো। পরিমাণ মতন দেবো হলুদ আর নুন দিয়ে ভালো করে আগে একটু মেখে নেব। আর এক্সট্রা জল টল কিন্তু একেবারেই ব্যবহার করব না। দেখো চিংড়ি ভাপাটা পোস্ত দিয়ে বানালে দারুণ লাগে খেতে। আমি পোস্ত বেশি দিয়েছি আর সামান্য একটু সর্ষে দিয়েছি, কারণ সর্ষে দিলে না খেতে চায় না বেশি। তো যাই হোক, ওর জন্য পোস্তটা দিয়েই বানাচ্ছি। তো দেখো চিংড়িটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম আগে। মাখার পরে এর মধ্যে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদমই জল ব্যবহার করব না। পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে কিন্তু জল সামান্য একটু বেরোবে। আর এই দেখো মাখাটা দেখে বুঝতে হচ্ছে একদম এরকম থকথকেই থাকবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সর্ষের তেল। আর এর মধ্যে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। সর্ষের তেলটা দিলে একটা টেস্টই আলাদা হয়। তো এখন আমি 2 চামচ দিলাম, তারপরে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে রেখে তারপরে আবারও আমি 2 চামচ দেবো। তো যাই হোক, একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার চিংড়িটা আমি ঢেলে দিলাম। থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদমই জল টল দেবো না, এই অবস্থাতেই রান্নাটা করব। আর আমি ভাপে পুরো রান্না করব। তো যাই হোক, একটু দেখো নাড়িয়ে নিচ্ছি, তাহলে তেলটা একটু মিশে যাবে। এখন আবার এর ওপর দিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি, আরও 2-3 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে একদম ঢাকনাটা বন্ধ করে দেবো। এবার দেখো তেলটা দিয়ে দিয়েছি। আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেবো না, তোমরা ইচ্ছা করলে একটু ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা ব্যবহার করছি না আজকে। এই যে আটকে দিলাম। এবার আমি এটাকে গ্যাসের মধ্যে একদম সিম করে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, একদম দেখো চিংড়ি ভাপা আমার রেডি। দেখো দেখতে গিয়ে অসাধারণ লাগছে, খেতে ততটাই ভালো হয়েছিল। খাবার পরেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, দেখো দারুণ লেগেছিল খেতে।